তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকাল সকাল আজকে একজনের সাথে দেখা করতে যাব। কে হতে পারে সেটা তো বলবো না, ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, তাহলেই বুঝবে। তো গাইস, এখন যাচ্ছি আমি সেলুনে, মানে চুল দাড়ি কাটার জন্য। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে যাওয়া যাক চুল কাটার জন্য। যেদিনই ভাবি যে আজকে চুল কাটবো সেদিনই আর হয় না, কারণ আজকে এই প্রবলেম ওই প্রবলেম চলে আসে, তার জন্য চুল কাটা হয় না। আজকে ভাবলাম যে না, আজকে চুল কেটেই ফেলবো, তার জন্য চলে আসলাম আমরা এখন হোশাগার বাস স্ট্যান্ডের পিছনে একটা সুন্দর একটা সেলুনের দোকানে। তো এখানে অনেক সুন্দরভাবে চুল কাটানো হয়। দেখো গাইস, কত ভিড় দোকানে আজকে। আমি 5 থেকে 6 জনের পিছনে ছিলাম। তারপরে আমি এখন আয়নায় দেখছিলাম যে কিভাবে চুল কাটবো না কাটবো। তো এটা হচ্ছে চুল কাটার আগের লুক। আর দেখো গাইস, আমার এই বয়সে এমনভাবে চুল পেকে গেছে, মনে হয় আমার কপালে আর বিয়ে নেই। ঠাকুর, আমার কি আর বিয়ে হবে না আমার বিয়ে? ফাইনালি গাইস, অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আমি লাইন পেয়েছি। তো আমার ভাই চুল কাটছে। তো এটা চুল কাটার পরে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমি জানি আমার এই থোবরা নিয়ে আমার কপালে আর কোনো মেয়ে জুটবে না, আমার সারা জীবন সিঙ্গেলই থেকে যেতে হবে। গাইস, আমার চুল কাটা কমপ্লিট। এখন যাচ্ছি রেস্টুরেন্টে গিয়ে স্নান করব, তারপরে রেডি হব। তো রেস্টুরেন্টে গিয়ে রেডি হয়ে এখন আমি ফুডবাবু হয়ে বেরিয়ে পড়লাম একজনের সাথে দেখা করতে। কে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে কার সাথে দেখা করতে যাচ্ছি। তো দেখতে দেখতে আমি রেল গেট পার হয়ে এখন ঝিটকা বাজারে চলে আসলাম। এখান থেকে আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি। এবার তাহলে সত্যি কথাটা বলেই দিই, আমি হচ্ছে রেস্টুরেন্টের দাদা বৌদির সাথে দেখা করতে আসছি। এখানে হচ্ছে আমি মোমোর কাজ শিখবো, মানে দাদা বৌদি আমাকে মোমোর কাজ শেখাবে, এর জন্যই আমি এখানে আসলাম। বৌদি কি করছে এখন? আচ্ছা, বৌদি এখন মোমো রেডি করছে। তো আমাকে মোমো বানানো শেখাবো তো? আচ্ছা, বৌদি আমাকে শেখাবে। দাদা কি করছো তুমি? আচ্ছা আচ্ছা, একটু ব্যস্ত আছো দাদা বৌদি। এখানকার মোমো ভালোই ফেমাস। তারপরে আমি এখান থেকে অনেক কিছু দেখার পরে আমি এখন বেরিয়ে পড়লাম বৌদিকে টাটা দিয়ে, কারণ আমার যেতে হবে রেস্টুরেন্ট থেকে ফোন আসছে যে একটু তাড়াতাড়ি দোকানে আসো, কাজ আছে অনেক। তো হে গাইস, এখন আমার রেস্টুরেন্টের সবচেয়ে বড় পিৎজা সেটা রেডি হচ্ছে, ফ্যামিলি প্যাক চিকেন পনির মিক্স পিৎজা। তো চলো তাহলে রেডি করি পিৎজাটা। তো গাইস, অনেকদিন পরে আমার রেস্টুরেন্টে এত বড় একটা পিৎজার অর্ডার এসেছে, কারণ এটা হচ্ছে ফ্যামিলি প্যাক। এখানকার মানুষ বেশিরভাগই ছোটো নয় মিডিয়াম নয় লার্জ এটাই খায়। আর এটা হচ্ছে সবচেয়ে বড় আমার রেস্টুরেন্টের পিৎজা, মোটামুটি সাইজ হচ্ছে 12 ইঞ্চি। তো গাইস, এটা হচ্ছে সবাই খায় না, এটা হচ্ছে ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট। তো পিৎজাটা আমি সুন্দর করে রেডি করে এখন আমি ওভেনে দিয়ে দিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট রেডি হতে লাগবে। তো গাইস দেখো কত সুন্দর লাগছে ওভেনে পিৎজাটা। তো গাইস, মোটামুটি হয়ে গেছে প্রায়। তো আমি এখন পিৎজাটা বের করে নিব, এখন সুন্দর করে কাটিং করে এখন দিয়ে দেবো পার্সেল কাস্টমারকে। তো চলে আসে একটা ভাই আমার রেস্টুরেন্টে, কারণ আজকে ভাই ফার্স্ট কমেন্ট করেছে। তো হে গাইজ, আজকে আমার যেই ভাই ফার্স্ট ভিডিওতে কমেন্ট শেয়ার আর লাইক করেছে, সেই ভাই এখন আমার রেস্টুরেন্টে চলে আসছে। কিছু একটা যা খাবে তাই ভাইকে আমি বানিয়ে দেবো। ভাই বলো, কি বানিয়ে দেবো তোমাকে? তোমার যা ইচ্ছা। না না না, আমার যা ইচ্ছা না, কারণ তুমি জিতেছো অফারটা। তো তুমি যেটা বলো ওটাই বানিয়ে দেবো। বলো কি দাও, পিৎজা। পিৎজা খাবা? ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাই তুমি একটু বসো, আমি তোমার জন্য পিৎজা রেডি করে নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। বসো ভাই, তোমার পিৎজা রেডি। ভাই কেমন হয়েছে পিৎজাটা? সেই দারুণ। তো ভাই, অফারটা দিতে তোমার কেমন লাগছে? ভালো। ঠিক আছে ভাই, তাহলে এনজয় করো। ঠিক আছে, টাটা। তো হে গাইজ, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, কারণ আমি রেস্টুরেন্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তো গাইজ, অফারটার কথা মনে আছে তো? আমি কিন্তু অফার চলছে আমার রেস্টুরেন্টে, 17 তারিখ পর্যন্ত অফারটা থাকবে। তো তাড়াতাড়ি সবাই কমেন্ট শেয়ার লাইক করে চলে আসে আমার রেস্টুরেন্টে। যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য কিন্তু অফারটা থাকছে।